যে দেখবা অনেক লোক আছে শরীর চর্চা করে না, এদের কি বলে বডি বিল্ডার, শরীর চর্চা করে। এরা অনেক পরিশ্রম করে, আবার অনেক খায়, অনেক মোটা তাজা হয় শরীর। হ্যাঁ, মোটা তাজা হয় না, শরীর চর্চা করে, অনেক চর্চা করে, সারাদিন অনেক ব্যায়াম ট্যাম করে, অনেক খায়, অনেক শক্তিশালী হয়। এটা হলো তার জাহিরি গেজা, জিসমানি গেজা। এটা যদি এরকম হয় তাহলে অনেক জিকির করে, তাহলে অনেক রুহানি কথা ছিল, তাহলে অনেক সে নিজবত ছিল, বড় লিয়াল হয়ে যাবে। দুটো রকম, একটা হলো জাহিরি খাদ্য, একটা লোক শরীর চর্চা করে, অনেক ব্যায়াম করে, অনেকক্ষণ পরিশ্রম করলো, অনেক ক্ষুধা লাগলো, সে অনেক খাইলো, আস্তে আস্তে সে অনেক শক্তিশালী হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল। এটা হলো জাহিরি গেজার জন্য, খাদ্যের জন্য। তাহলে বাতিনি যে গেজা, জিকির ফিকির, এটা যদি সে বেশি বেশি করে তাহলে অন্তরটা তাড়াতাড়ি ইসলাহ হবে, তার ইসলাহ প্রাপ্ত হবে, নিজবরটা হবে তাড়াতাড়ি, তখন সে তাড়াতাড়ি ওলিয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারো কি সোজা কথা, এটা সোজা জিনিস। এখন তো দেখা যায় না, আগে ওই যে পত্রিকা আসতো যারা শরীর চর্চা করে, অনেক শরীর চর্চা করে, ব্যায়াম করে তারা, এটা হলো জাহিরি শরীর চর্চা, বুঝার জন্য সহজ। শরীর চর্চা করে অনেক শক্তিশালী হয়। এই যে কিছুদিন আগে দিচ্ছে পাকিস্তানে একটা যুবক, 25 বছর, তার নামটা কি জানি, নামটা মনে নেই আমার, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক, তার বয়স 25, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সে লোক, অনেক শক্তি তার, শরীর চর্চা করে, অনেক কিছু করে। এখন শরীর চর্চা করলে যদি বাহ্যিক খাদ্য খেয়ে যদি শরীর শক্তি অনেক শক্তিশালী হইতে পারে, তাহলে ওলিয়াল হইতে হবে কেমনে? জাহিরি খাদ্যের দ্বারা সেসব পালন হয়ে গেছে, তাহলে বাতিনি খাদ্যের দ্বারা ওলিয়াল্লাহ হবে। তাহলে যত জিকির আজকার করতে পারবে, সুবদিকতের করবে, তত সে বড় ওলিয়াল্লাহ হয়ে যাবে। বুঝতে পারোর কথাগুলি তো সহজ, কঠিন না।